উত্তর জেলার মধুবন এফআইজি এর অন্তর্গত কৃষক গোষ্ঠী দ্বারা উৎপাদিত 100% ভেষজ ও শুদ্ধ মধুর ব্র্যান্ড মধুবনের মধু এর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের মন্ত্রী রতনলাল নাথ। সোমবার উত্তর জেলার যুবরাজনগর কৃষি মহকুমা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অপর্ণা নাথ, যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা নাথ, কৃষি দপ্তরের ডাইরেক্টর ফণীভূষণ জামাতিয়া, হর্টিকালচারের ডাইরেক্টর দীপক দাস, প্রাক্তন বিধায়িকা মলিনা নাথ সহ অন্যান্যরা। উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত মধুবন এডিসি ভিলেজ ও তার পার্শ্ববর্তী রাজনগর ও হাফলং গ্রামের কিছু যুবক বন থেকে মধু সংগ্রহ করত ও স্বল্প মূল্যে বাড়ি বাড়ি ঘুরে মধু বিক্রি করত। সংশ্লিষ্ট এলাকাগুলিতে মধু উৎপাদনের সম্ভাবনা বিবেচনা করে যুবরাজনগর কৃষি মহকুমা ও পঞ্চায়েত সমিতির যৌথ উদ্যোগে মৌমাছি পালনের উৎসাহিত বেকার যুবক যুবতীদের সংগঠিত করে প্রাথমিক পর্যায়ে 28 জন বেকার যুবক যুবতীদের কৃষি প্রযুক্তি সম্প্রসারণ শাখার অধীনে স্কিল ট্রেনিং এর ফর রুরাল ইউথ এর মাধ্যমে মধু উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বাজারজাতকরণের উপর প্রশিক্ষণ দেওয়া হয়। কৃষি বিজ্ঞান কেন্দ্র খাদি বোর্ডের অভিজ্ঞ প্রশিক্ষকদের দ্বারা হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় এবং মৌমাছি প্রতিপালনের খামার পরিদর্শন করানো হয়। পরবর্তী পর্যায়ে মৌমাছি পালনের উৎসাহিত 32 জন কৃষককে প্রদর্শনীর মূল চাষ হিসেবে 4000 টাকা মূল্যের মৌচাক ও মৌমাছি কলোনির বিতরণ করা হয়। প্রাথমিক প্রশিক্ষণের পর মধুবন ও তার পার্শ্ববর্তী রাজনগর ও হাফলং গ্রামের 32 জন বেকার যুবক যুবতী বাণিজ্যিকভাবে মৌমাছি প্রতিপালন ও মধু উৎপাদন শুরু করে। মৌচাক পালকদের উৎপাদিত মধু যেন নিশ্চিত বাজার ও সঠিক মূল্য পায় সেই লক্ষ্যে যুবরাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধানে অন্নপূর্ণা স্বসহায়ক দলের দ্বারা 100% ভেষজ ও শুদ্ধ মধুর নতুন একটি ব্র্যান্ড মধুবনের মধু নামে উন্নত, প্রত্যায়িত ও নিবন্ধিত হয়েছে, যার আজ আনুষ্ঠানিক উদ্বোধন হল মন্ত্রী রতনলাল নাথের হাত ধরে। এই ব্র্যান্ডের অধীনে বিভিন্ন আকার ও পরিমাণে খাঁটি মধু উপলব্ধ হবে, যা 100% বিশুদ্ধতার নিশ্চয়তা প্রদান করে। এরা ভাবলো কেন না আমরা সম্মিলিতভাবে একটা মধু প্রোডাকশনটাকে আরো বাড়াতে পারি, কেন চেষ্টা করি। সেই উপলক্ষকে সামনে রেখে 32 জন যুবক একটা সংগঠন করেছে। সেই সংগঠনের মাধ্যমে তারা একটা মধু চাষ শুরু করবে। আমরা সরকার থেকে এই যে তাদের মধুবনের সরকার থেকে তাদের সব সাপোর্ট আমরা দিচ্ছি, তাদের মধুর বাক্স দিচ্ছি, মধুর কলোনি বলে অর্থাৎ যেখানে থাকে এরা, এইসব আমরা দিচ্ছি এবং সব ফ্রি দিচ্ছি। কোথাও 800 টাকা লাগছে, কোথাও ফ্রি আছে, কারণ আছে খাদি কমিশন তারাও দিচ্ছে, আত্মা বলে একটা সংস্থা আছে এরাও দিচ্ছে, আবার আমাদের হর্টিকালচার ডিপার্টমেন্ট দিচ্ছে। সুতরাং কোথাও সাবসিডি, কোথাও ফ্রি। তো আজকে তাদের প্রোডাকশনটা যাতে সারা দেশের মধ্যে ভালো করে প্রচার হতে পারে, অর্থাৎ আমাদের যে স্লোগান আত্মনির্ভর ত্রিপুরা, স্বয়ম্বর ত্রিপুরা, এক ত্রিপুরা সৃষ্টি, এই আত্মনির্ভর বানানোর জন্য যে চেষ্টা করছে তাদের পাশে সরকার দাঁড়ানো উচিত। এই জন্যই আমি এখানে আসি। এবং আমাদের মেম্বার অফ পার্লামেন্ট উত্তর ত্রিপুরা উনি আমাকে বলেছে আমাদের মধুগুলি কিভাবে আমরা বাজারজাত করতে পারি, সেই জন্য পার্লামেন্টে আলোচনা করে এবং কেন্দ্রীয় সরকারের একটা স্কিমের মাধ্যমে এই আমাদের প্রোডাক্টেড আইটেমগুলি যাতে আমরা আমি সেই জন্য আপনাকে ফলো করেছি যে তাদের জন্য যখন প্রোডাকশন বেশি হবে তখন মার্কেটও দরকার, সেই মার্কেটটা আমরা তৈরি করে দেব। এবং সব ক্ষেত্রেই যেমন আপনারা জানেন আমাদের ভুট্টা আগে মার্কেট ছিল না, এখন মার্কেট তৈরি হয়েছে, সব কিছুই আমরা মার্কেটে তৈরি করে দিচ্ছি।